আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আরেকটা নতুন আমের আচার আপনাদের দেখাতে। আপনারা টক ঝাল আমের আচার অনেকেই খেয়েছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি আমের আচার বানাতে হয়। প্রথমে আমি আমগুলো ছিলে কেটে নিয়েছি। এখন আমগুলোকে আমি একের পর এক আমগুলো কেচিয়ে নেব ছুরির সাহায্যে। সবগুলো আম কেচানো হয়ে গেছে। এভাবে ছুরি দিয়ে আমগুলো আপনারা কেচিয়ে নেবেন। এখন 2 চামচ লবণ আমের ভিতর দিয়ে আমগুলোকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এটা আপনার আধা ঘন্টা লবণ পানির ভিতর ভিজিয়ে রাখতে হবে। এখন আমি পানি দিয়ে দেব আমের ভিতরে। যেহেতু এটা মিষ্টি আমের আচার, সেজন্য লবণ পানির ভিতর 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভেজানো হয়ে গেছে। এখন আমি পানি থেকে আমগুলো চিপে নেব। লবণ পানির মধ্যে ভিজে রেখেছিলাম যাতে আমের ভিতরে যে টক অংশটা থাকে সেটা যেন বের হয়ে যায়। এখানে আমি 2 কেজি আমের জন্য, যেহেতু মিষ্টি আমের আচার, সেজন্য আমি 1 কেজি চিনি দেব। আপনারা মিষ্টিটা বেশি খেলে বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে এখন এটাকে মাখিয়ে রাখবো আমি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে ফিরে এসেছি। চিনি দিয়ে ভিজে রাখার কারণে চিনি গলে পানি হয়েছে। এখন এটা আমি চুলাতে দেব। এখন আমি তেল দেব, সরিষার তেল। মিষ্টি আমের আচার দেখেও অল্প একটু সরিষার তেল দিতে হবে, বেশি না। এখন আমি পেঁয়াজ দেব। গরম মশলার ফল দেব, দারচিনি, সাদা এলাচ আর 2-3টা তেজপাতা। এখন আমি এগুলো নাড়াচাড়া করে লাল করে নিই। এখন আমি কালো জিরা দেব। এখন আমগুলো দিয়ে দেব, দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। চিনির পানি উঠেছে, এখন আমি এই পানিটা জাল দিয়ে আস্তে আস্তে শুকিয়ে নেব। চিনির পানিটা শুকিয়ে এসেছে। এখন আর একটু নাড়াচাড়া করে কালারটা আর একটু হওয়ার পরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি আমের আচার।